ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সাথে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ 8 তারিখ মঙ্গলবার, যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, কিছুটা কলকাতা, এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং হুগলি, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত পর্বত অঞ্চলগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ির দিকে, তাছাড়া কিছু দার্জিলিংয়ের দিকে। তাছাড়া উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলো থেকে মূলত মেঘলা মেঘলা আকাশ, কখনো রোদের দেখা মিলছে, কখনো আবার ঝড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। দেখতে পাচ্ছি 9 তারিখ বুধবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দিকে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলো যদি কথা বলি, পর্বত অঞ্চলগুলো থেকে কালিম্পং, জলপাইগুড়ি, কিছু দার্জিলিং এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার এই সমস্ত জায়গাগুলিতে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ, সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য এবং বিস্তারিত খবর পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।